ইসরায়েলি হামলায় মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে লেবাননের দক্ষিণাঞ্চল। একযোগে চালানো হচ্ছে বিমান, ড্রোন ও স্থল আক্রমণ। এমন এক সময় লেবাননে হত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্রতা বাড়ানো হচ্ছে, যখন শান্তি চুক্তি সইয়ের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একেবারে দোরগোড়ায় পৌঁছে যাওয়ার ইঙ্গিত মিলছে। এর মধ্যেই দক্ষিণাঞ্চল ছাড়াও রাজধানী বৈরুতেও হামলার জন্য চাপ দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। হিজবুল্লাহকে নিশানা করার কথা বললেও ইসরায়েলি হামলায় হতাহতের শিকার হচ্ছে বেসামরিক মানুষ ও লেবানিজ সেনারাও। ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা জোরালো করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার একদিনেই ইসরায়েলি বাহিনীর উপর ২২টি হামলার দাবি করা হচ্ছে। দক্ষিণ লেবাননে দখল করে থাকা ইসরায়েলি সেনাদের পাশাপাশি উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করার দাবি করছে হিজবুল্লাহ। লেবানন ঘিরে নেতানিয়াহু প্রশাসনের আগ্রাসী সিদ্ধান্তে উত্তেজনার পারদ বাড়ায় ওয়াশিংটন তেহরানের সম্ভাব্য শান্তিচুক্তি ফের ভেস্তে যাওয়ার শঙ্কা বাড়ছে। কারণ চুক্তিতে অবশ্যই লেবানন ও গাজা যুদ্ধবিরতিও যুক্ত রাখার শর্ত থেকে সরে আসেনি ইরান। তেহরান মনে করে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য লেবানন ও গাজায় ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ জরুরি। ২ মার্চ থেকে এখন পর্যন্ত ৩,৭০০-র বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি বাসিন্দা, যা দেশটির মোট জনসংখ্যার ৫ ভাগের ১ ভাগ। অন্যদিকে আইডিএফের দেয়া তথ্য বলছে, একই সময় হিজবুল্লাহর পাল্টা হামলায় ২৮ ইসরায়েলি সেনা ও ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েল ৩৫০০ হামলা চালিয়েছে বলে দাবি লেবাননের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।